সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। সকালে ঘুম থেকে ওঠার পর মা ফোন করে বলছে আজ বিকালে আমি তোমাদের বাসায় আসছি। তাই ভাবছি কি ইফতার রেডি করা যায়। মা একদম ভাজা পোড়া খেতে পারে না, তাই ভাবলাম কিছু ঠান্ডা ঠান্ডা ইফতার রেডি করা যাক। যেভাবে সেই কাজ। চলে আসলাম প্রথমে একটা কেক পুডিং তৈরি করার জন্য। এখানে আমি দুধের মিশ্রণটা ভালোভাবে রেডি করে এক সাইডে রেখে দিব। এখন যে মোলটিতে আমি পুডিংটা বসাবো সে মোলটাতে আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। এটাকে ছেঁকে নেওয়ার পর আমি এক সাইডে রেখে দেব। এখন আমি কেকের ব্যাটারটা তৈরি করার জন্য এখানে 2টি ডিম নিয়ে নিচ্ছি। ডিম দুটিকে আমি একটা ইলেকট্রিক ব্যাটার দিয়ে ভালো করে ফেটে নিব। ফেটে নেওয়া হয়ে গেলে এটাতে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। এই যে দেখুন, শুকনো উপকরণগুলো আমি মিশিয়ে নিয়েছি। এখন ওই যে দুধের মিশ্রণটা রেখেছিলাম, ওই মিশ্রণের ভিতর এখন আমি এই ব্যাটারটা ঢেলে দিব। ভয়ের কোনো কারণ নাই, কারণ ব্যাটারটা এত হালকা হয়েছে যে দুধের সাথে মিলিয়ে যাবে না। এখন এটাকে আমি চুলায় ভাপিয়ে নেব। এই যে দেখুন, আমার ভাপানো হয়ে গেছে। কত সুন্দর হয়েছে, কেকটা কত সফট হয়েছে। এখন এটাকে মোল্ড আউট করে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে, তাই না? খুব লোভনীয় হয়েছে। আমার কাছে তো ভালোই লাগছে। আপনাদের কাছে কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। এখন একটা ডাব নিয়েছি। ডাবের পুডিং তৈরি করার জন্য দেখুন মাশাআল্লাহ অনেকটাই পানি হয়েছে। এখন এর সাথে আমি আর একটু পানি অ্যাড করব, নর্মাল পানি। এক সাইডে রেখে দিয়েছি। এখন ওই ডাবের যে শ্বাসটা হয়েছে ওই শ্বাসটুকু আমি একটা বাটিতে তুলে রাখবো। পরবর্তীতে এটা আমি কাজে লাগাবো। এখন ডাবের পানির ভিতর আমি স্বাদ মতো চিনি, আগার আগার পাউডার মিশিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি সরাসরি নিয়ে যাব চুলায়। এই যে আমি চুলায় এসেছি। এটা পানিটা ফুটে আসার আগ পর্যন্ত অপেক্ষা করব। এই যে পানিটা ফুটতে শুরু করেছে। এটা ভালো করে ফোটার আসা আগ পর্যন্ত আমি অপেক্ষা করব। এই তো দেখুন পানিটা ফুটে গেছে। এখন এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দেব। চুলাটা আমি বন্ধ করে দিয়েছি। এখন যে মোল্ডে পুডিংটা বসাবো সেই মোল্ডে ঢেলে নিচ্ছি। এখন ওই যে বাটিতে তুলে রাখা যে শ্বাসটা ওটা এর ভিতর দিয়ে দেব আর নর্মাল ফ্রিজে 2-3 ঘন্টার জন্য রেখে দেব। ফিরে আসছি 2-3 ঘন্টা পর। এই যে দেখুন কত সুন্দর সেট হয়ে গেছে। এখন আমি এটাকে একটা প্লেটে তুলে নেব।
দেখুন কত সুন্দর হয়েছে, খুব সুন্দর সেট হয়ে গেছে, তাই না? আমার কথায় যদি কোনো জায়গায় ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যদি আপনাদের কাছে আমার ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক করে দিবেন। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখানে ফালুদা রেডি করার জন্য আমি দুধ আর সাবুদানা, চিনি, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে জাল দিয়ে নিয়েছি। এখন কিছু ফল কেটে রেখেছিলাম, সেই ফলগুলো আমি সেই সাবুদানার ভিতরে মিশিয়ে নিব। আমার ঘরে যা ছিল আমি তাই দিয়ে মিশিয়ে নিচ্ছি, আপনাদের যার যার ঘরে যা থাকে তাই দিয়ে মিশিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন আমি এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে আমি এটাকে পরিবেশন করে নিচ্ছি। আইসক্রিম দিয়ে, কিছু বেদানার ফল দিয়ে আমি উপর থেকে সুন্দর দেখার জন্য একটু সাজিয়ে নিচ্ছি। এই তো আমার ইফতার রেডি। ও আচ্ছা, আর গতকাল নিজেরা খাওয়ার জন্য আমি দই আর আইসক্রিম করে রেখেছিলাম। এখন আজানের সময় হয়ে গেছে, এখন ইফতার করে নেব। আজ আর নয়, দেখা হবে আর একটা ভিডিওতে। এখন রাখি, আসসালামু আলাইকুম।